আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সম্রাট, আমরা তো নগরকে বাঁচাতে চাই, কিন্তু ওরা নিজেরাই বাঁচতে চায় না। তা আমি কি করব? ওদের একটি সুযোগ তো দিন। সুযোগ তো আমরা দিয়েছি মহারাজ শল্য, কিন্তু তার উত্তরে যে পত্রটা পাঠিয়েছে সেই বিষয়ে আপনার স্মরণ নেই? ওই পত্র নগরবাসীরা পাঠায়নি, সে তো সেনানায়কের তরফ থেকে ছিল। সাধারণ জনতা তো এ বিষয়ে জানেও না হয়তো। তাই যদি আপনি আজ্ঞা দেন তো আমি মথুরা সাধারণ জনতার কাছে আপনার সন্দেশ পৌঁছে দিই। কিন্তু কি করে মহারাজ শল্য, কি করে? আপনি আজ্ঞা দিন, তারপর দেখুন। ভালো কথা, আমি আজ্ঞা দিলাম। যান মহারাজ শল্য। যুদ্ধের জন্য প্রস্তুত হও। মথুরার প্রজাদের নামে সম্রাট জরাসন্ধের সন্দেশ, নির্দোষ জনতার প্রাণ রক্ষার উপায়। সমস্ত নগরবাসীদের সূচনা দেওয়া হচ্ছে যে আমি মথুরার নির্দোষ জনতার সংহার করতে চাই না। তাই মথুরা নরেশকে পত্র লিখেছিলাম যে আমি কেবল আমার জামাতা মহারাজ কংসের হত্যাকারীকে চাই। তাই যদি তুমি কেবল কৃষ্ণ আর বলরামকে আমার হাতে তুলে দাও তবে আমি সকলকে ক্ষমা করে দেব। সবাই জানে যে মথুরার মুষ্টিমেয় সেনাদের মধ্যে এত শক্তি নেই যে তারা আমার বিশাল সেনার প্রতিরোধ একদিনের জন্যও করতে পারবে। যদি কিছু ঘটে তবে সারা নগর ধ্বংস হয়ে যাবে, সহস্র নির্দোষ প্রাণীর নরসংহার হবে। কিন্তু এ কথা তোমাদের রাজার বোধগম্য হয়নি, কারণ ওর নির্দোষ সাধারণ প্রজার প্রাণের চিন্তা নেই। উনি আপন অহংকারের অগ্নিতে তোমাদের আহুতি দেবেন। তাই আমি তোমাদের এই অন্তিম সুযোগ দিচ্ছি যে যদি নিজেদের আর তোমাদের সন্তানদের প্রাণ বাঁচাতে চাও তবে তোমাদের মূর্খ আর অহংকারী রাজাকে বলো যে সকল প্রজাদের বাঁচাবার জন্যে কেবল কৃষ্ণ আর বলরামকে আমার হাতে তুলে দিক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে বাকি সকলকে আমি ক্ষমা করে দেব।